আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই মজাদার চিকেন কোরমার রেসিপিটি। এটি দেখতে যেমন মজাদার, খেতেও কিন্তু ঠিক তেমনই সুস্বাদু। তো চলুন দেখে নেওয়া যাক এটাকে কীভাবে বানাতে হবে। তো এর জন্য আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি প্রায় 1 কেজি পরিমাণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আমি এখানে আধা চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট, আর সাথে দিয়ে দিচ্ছি টক দই 1/4 কাপ পরিমাণ। এবার এগুলো দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো প্রায় 30 মিনিটের জন্য। তো এখন এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটাকে এমনভাবে মাখাতে হবে যেন মাংসটার মধ্যে পুরো ভালোভাবে লেগে যায়, কোনো অংশ যাতে বাদ না থাকে। তো এভাবে এটাকে ভালো করে মাখিয়ে তারপর আমি চুলো একটা হাঁড়িয়ে বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ তেল, এবং তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আধা কাপ পরিমাণ। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এটাকে কিন্তু খুব বেশি ভাজা ভাজা করতে যাবেন না, কারণ তো এখন আমি এটাকে ভালো করে নেড়ে নিব এবং এটাকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, খুব বেশি ভাজবেন না। তো এটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। তো এখন আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি এবং এরপর আমি এর মধ্যে দিয়ে দিব কিছু মশলা। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলা। তো এর মধ্যে আছে হচ্ছে এলাচ। তো এখানে আমি এলাচ নিয়েছি প্রায় 4-5টা পরিমাণ, সাথে দিয়ে দিচ্ছি দারচিনি 2টো, দিয়ে দিচ্ছি জয়ত্রী আধা চা চামচ এবং তেজপাতা 2টি, আর সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচ আধা চা চামচ পরিমাণ। এবার এগুলো দিয়ে ভালো করে আমি একটু নেড়ে নেব এবং তারপর এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ বাটা। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আধা কাপ পরিমাণ এবং এটাকে ভালো করে ভেজে নেব। এটাকে এমনভাবে ভাজতে হবে যাতে করে যে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে আর না থাকে। তো এটাকে ভালো করে নেড়ে আমি এটাকে ভেজে নিব। এবং আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, যাতে করে আমার নতুন ভিডিওগুলো আপনারা সাথে সাথে দেখতে পারেন। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আধা চা চামচ পরিমাণ। এবার এটাকে ভালো করে নেড়ে আমি মিশিয়ে নিব। তো এটাকে আমি ভালো করে নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব টক দই। তো টক দই আমি এখানে নিয়েছি প্রায় আধা কাপ পরিমাণ। তো টক দইটা দিয়ে তারপর আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি এবং এটা ভালো করে নেড়ে হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব বাদাম পেস্ট। তো এখানে আমি 1/4 কাপ পরিমাণ বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এখানে মোট তো আমি এখানে 2টো বাদাম ইউজ করেছি, সেটা দুটো হচ্ছে চীনা বাদাম এবং কাঠবাদাম।
তো আমি এগুলো বেটে তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে নেড়ে নেব। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এর মধ্যে আছে হচ্ছে ধনিয়া গুঁড়া 2 চা চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিব 1 চা চামচের একটু বেশি। তো এটাকে ভালো করে নেড়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব জিরা গুঁড়া, তো এটাকে ভালো করে নেড়ে নিতে হবে এবং এরপর আমি এর মধ্যে জিরা গুঁড়া দিয়ে দিব। তো এর মধ্যে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালো করে নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে পানি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। তো পানিটা দিয়ে তারপর এটাকে ভালো করে মিক্স করতে হবে। পানিটা আমি কষানোর জন্য দিয়েছি। তো পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর আমার পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি সেই মাংসটা দিয়ে দিব, যে মাংসটা আমরা কিছুক্ষণ আগে ম্যারিনেট করে রেখেছিলাম। তো আমি এটাকে মাংসটাকে ভালো করে নেড়ে এই মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে আমি মাঝখানে অনেকবার নেড়ে দিয়েছি। তো এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে এর মধ্যে পানি দিয়ে দেবো ভালো করে পরিমাণ হয়ে। তো পানিটা দিয়ে তারপর এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে করে পানিটা মশলাটার সাথে ভালো করে মিক্স হয়ে যেতে পারে এবং মাংসটাকেও আমি ভালো করে নেড়ে দিচ্ছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ কুচি। তো এটা আপনারা স্বাদ মতন দিবেন। আমি এখানে প্রায় 3-4টা মরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি। তো মরিচটার সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ পরিমাণ, আর সাথে দিয়ে দিব এর মধ্যে আমি ঘি। তো ঘিটা আমি এখানে 1 চামচ পরিমাণ ব্যবহার করেছি। এবার এগুলো সবগুলো দিয়ে তারপর আমি এটাকে ভালো করে নেড়ে নেব। তো এটাকে ভালো করে নেড়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো, যাতে পানিটা একটু শুকিয়ে যায়। আর তার আগে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেরেস্তা। এখন আমি এটাকে ঢেকে রাখবো। তো দেখুন হয়ে গেল মজাদার চিকেন কোরমা রেসিপি। তো এটি বানানো কিন্তু অনেক সহজ, তা আপনারা একটু আগে দেখে নিলেন। তো এখন আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট এবং শেয়ার করতে ভুলে যাবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।